কাদের মধ্যে ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করেন তো? জীবনে দেখছেন? ওজন লাগছে? লেখেছেন কোরআনে আওয়াজ হইছে? দেখেননি? এটার নাম ঈমান। এটার নাম কি? আল্লাহ বলছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। না দেখলেও বিশ্বাস করতে হবে। এটার নামই হলো ঈমান। কথা বলে এটার নাম ঈমান। যারা মুনাফিক তারা বলে দলিল দাও, প্রমাণ দাও। সব কথার প্রমাণ লাগে না রে বাবা। মেরাজে যাওয়ার পরে 27 বছর কাটাই নিছে গা। কি খাওয়াইছে, কোন জায়গায় রাখছে, হিসাব দাও। সব জায়গায় প্র্যাকটিক্যাল খুঁজছো না। কিছু কিছু জিনিস আছে রুহানি, কিছু কিছু জিনিস আছে মারেফত, কিছু কিছু বিষয় আছে রহমত, কিছু কিছু বিষয় আছে কুদরত। আমার আল্লাহ আবারও বলছি শুনেন, وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل মাল দিয়ে জিহাদ করতে হবে। তাইলে বোঝা গেল ওয়াজ মাহফিলে এই মাহফিলটা করতে তো সংগ্রাম হয়েছে। কথা কোন ঠিক কি না? এটা একটা জিহাদ। হককে কায়েম করতে যাইয়া জিহাদ করা, হককে কায়েম করতে যাইয়া সাধনা করা, হককে কায়েম করতে যাইয়া প্রচেষ্টা করার নামই হলো জিহাদ। এই জিহাদে আমরা অংশগ্রহণ করতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? কেমন ভাবে চাইতে হবে? হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যুদ্ধের ময়দানে সাদকে দেখার জন্য যখন গেল, যায়া দেখতেছে সাদে, তিনি শুনেছেন, তার মা শুনেছেন অসংখ্য মানুষ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার কথা শুনলে মা যদি এই মাহফিলে অনেক ছেলেরা আসছে, যদি কোনো মা শুনে সুতাং মাহফিলে একটা লোক মারা গেছে, ওই মায়ের টেনশন কি বাড়বে না কমবে? তখন মা দৌড়াইয়া মাহফিল আসতে পারে, আমার পোলা তো শাহজি বাজার সুতাং মাহফিলে গিয়েছে। এই ঠিক এইভাবে সাদ ইবনে মুআজের আম্মা দৌড়াইয়া চলে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শুনেছে অনেক লোক শহীদ হয়ে গেছে, 70 জনের মতন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার যখন শোনা দেখার জন্য চলে গেছে, যায়া সাদের ফাঁসি দিব তোমার তলে, শেষ করিবে এই সুমনের জীবন আমার মন রে। মাশাআল্লাহ হঠাৎ গেলে নজরা গিলে, ফাঁসি দিব তোমার গলে, শেষ করিবে এই সুমনের জীবন আমার মন রে। এই কবর সঙ্গের সাথী গো, এই কবর, এই কবর, এই কবর সঙ্গের সাথী নবী নূরি তবন পাগল মন মহান
শত শত আমার ঘরে কেউ তো যাবে না মনরে আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী গো নবী গো ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি তোয়ান পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মর পাগল একবার ভাবলে না রে তোর হইব রে মর সকলে করে মারহাবা একটু নবীর কলিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি ليس الهادي إلا هو قل لا موجود إلا لا لا مقصود إلا لا لا إله আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার ও আমার খানদর দরবার শরীফের পক্ষ থেকে তালিপুর হাসানিয়া উচ্চ বিদ্যালয় কাশিমনগরের বাবা সভাপতি আওলাদের রাসূল সৈয়দ মুনাফফর বখতরি খাঁ সাহেব সবার রত্ন খানদর দরবারের সব পীর মাশায়েখ বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে সার্বিক ব্যবস্থাপনায় আমার সহযোদ্ধা আওলাদের রাসূল পীর কামেল সৈয়দ ইলিয়াসুর রহমান রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা সৈয়দ রেজাউল কামার ওয়াসিম সাহেব খানদর হাকিরি রৌনক চিৎকার মেরে কন্যা মারহাবা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন মাওলানা রুকনুজ্জামান রহমানী সাহেব, মাওলানা জহুরুল ইসলাম জাহিরি সাহেব, সহজুদ্দাল্লামা কারীম মুফতি গোলাম কিবরিয়া আল কাদরি সাহেব। বন্ধুরে ও বন্ধুরে আরো ওয়াজ করেছেন মাওলানা আমার স্নেহ আমার সহজুদ্দাল্লামা মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব, মাওলানা জহিরুল ইসলাম সাহেব সহ ডানে বামে অনেকগুলা মানুষ। রাত করতে একটা বেজে যাচ্ছে, জবানটা খুলে শুকরিয়া তার পড়েন না আলহামদুলিল্লাহ। হাই রে আমার বাবা, ও যুবকের দল কি দিয়া
আমি আজকে ওয়াজটা বোঝাবো। এই জন্য আমি বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা নয়। আমি তাহিরি কি জুড়ে জুড়ে টান মারছি, এমন একদিন আসবে আমি চাইলেও এই জুড়ে টান দিতে পারবো না। আমার চাইতে বহুত পপুলার ওয়াইজিন বাংলার জমিনে ছিল, যাদের আলোচনা মাটির মধ্যে বসে বসে শুনতাম, ওই মানুষগুলো এখন কবরে চলে গেছে। বছরও কেউ একবারে খবর নেয় না। কিন্তু যুবক ভাইয়ারা আমার, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রে বাবা। রাত্র গভীর হয়ে গেছে, এই জন্য আমি ডানে বামে না যাইয়া ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম। মঞ্চে উপবিষ্ট আছেন আমার সুমন খান ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন আমার মোশাররফ ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন আমার জাকির ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন আমার মিজান ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন আমার হাবিব ভাই সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ চোখের সামনে বসে আছে রে বাবা। যুবকের দল, আমার সামনে হাজার হাজার মানুষ, আমার পিছনে মানুষ, ডাইনে মানুষ, বামে মানুষ, কিন্তু কোন মানুষটা আজকের মাহফিলের পরে সবার আগে মারা যাবে আমরা কেউ জানি না। কথা কোন ঠিক কিনা? কেউ বলতে পারি না রে বাবা। আমরা যারা মাহফিলে এসেছি, আবার আল্লাহর রহমতে আমরা বাড়িতে চলে যাব। আমরা মাটির উপরে আছি, মাটির দুই হাত নিচে যাইয়া দেখেন অনেক মানুষ গুরুস্থানে পড়ে আছে। এই মানুষগুলো চাইলে আর বাড়িতে ফিরে আসতে পারবে না। আমার বাবার আমি শোয়াই দিয়েছিলাম অনেক বছর আগে, আমার শাশুড়ির কয়েকদিন আগে শোয়াই দিয়েছিলাম। আগামী 18 তারিখ 40 দিন হয়ে যাবে, এখনো কবরটার পাশে দাঁড়ায় দেখেছি রে বাবা। ও বন্ধুরে, এমন ভাবে কারো বাবা নাই, কারো মা নাই, কারো আপনজন কেউ নাই রে বাবা। এই জন্য গায়ের জোর সব সময় থাকবে না রে বন্ধু, ক্ষমতা সব সময় থাকবে না। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। মাটির উপরে আমরা লাফাইতাছি, দুই হাত নিচে যাইয়া দেখেন মানুষগুলা কবরে কি অবস্থায় আছে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওমা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা আর যারা মরা তারা এক হতে পারে না। আর জিন্দা মানুষ চাইলে ঘরে আগুন লাগলে বাঁচাও বাঁচাও বললে মানুষ দৌড়াইয়া যাইয়া ফায়ার সার্ভিসে বাড়ি করে আগুন নিবানোর চেষ্টা করবে। কিন্তু আপনার গুরুস্থানে যে দুই হাত মাটির নিচে আপনজনরা যে বাঁচাও বাঁচাও বলতেছে, এই আওয়াজ আমাদের কানের মধ্যে পৌঁছে না, এই আওয়াজ আমরা শুনতে পারি না। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ওই গুরুস্থানে আমরা সপ্তাহে একবার যাওয়ার সময় হয় না। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, একদিন গুরুস্থানের মধ্যে গেল, যাইয়া গুরুস্থানে একটা কবর দেখলো। কবর দেখে নবী মুস্কি হাসি দিলেন, সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। আর একটা কবর দেখে মুস্কি হাসি দিলেন, আমার নবী বড় আনন্দিত, সাহাবীরা আনন্দিত। ও বন্ধুরে, এমন ভাবে শত শত কবর দেখলেন, আমার নবী মুস্কি হাসি দিলেন। কিন্তু আর একটা কবরের কাছে যাইয়া আমার নবী চোখের পানি পালায়া পালায়া কান্দে। কিন্তু গুরুস্থানের উপরে সবাই হাঁটতেছে, অথচ দুই হাত মাটির নিচে কি অবস্থা কেউ জানে না রে বাবা। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। ওই কবরে মানুষটা কেমন আছে না আছে, সুখে কিনা দুঃখে আছে, তোমার মতন মৌলবী দেখার ক্ষমতা নাই, আমার মতো মৌলবী দেখার ক্ষমতা নাই। কিন্তু আপনারা এই কালীপুরের মানুষ, কাশিমনগরের মানুষ, ও যুবক ভাইরা মাধবপুরের মানুষ, আপনারা জবান খুললে বলেন ওই গুরুস্থানের সাহাবীরা কবর নিচে কি হয় দেখে না। কিন্তু আমার নবী, আপনার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আল্লাহ যারে ইচ্ছা করে কবরের নিচে কি হয়, আমলনামা কি হয়, কবরে মানুষটা সুখী কিনা দুঃখে আছে, সব কিছু দেখার ক্ষমতা নবীরে আল্লাহ দান করেছে। ও বন্ধুরে, কি দিয়া বুঝাইতাম গভীর রজনীতে আলোচনা, একটু আলোচনা বাড়িতে নিয়ে যান রে বাবা। হেলাই হেলাই কার্য নষ্ট, এই সময় নষ্ট করা যাবে না রে বাবা। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তখন আমার নবী যখন আরেকটা কবর দেখলেন, দেখার পরে আমার নবী চোখের পানি পালায়া কাঁদলেন। সাহাবীরা নবীর হাসি দেখলে বড় আনন্দ পায়, সাহাবীরা নবীর চোখ মুবারকে পানি দেখলে বড় চিন্তায় পড়ে যায়, না জানি নবী কেন কাঁদলো রে বাবা। আমার নবী, আপনার নবীকে সাহাবীরা ডাক দিয়ে, নবী গো, ও মায়ের নবীজি,
সব কবর দেখে আপনি মুস্কি হাসলেন, আমরা বড় অনুপ্রাণিত হয়েছি, কিন্তু একটা কবর দেখা আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কানলেন? আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রে, আমি দেখছিলাম যতটা কবর দেখে আমি হাসি দিয়েছি, জানি কেন হাসি? আমি নবী যদিও কবরের উপরে, কিন্তু কবরের নিচে তাকায়া দেখতেছি, যেই কবরগুলো দেখে আমি হাসি দিয়েছি, আমি তাকায়া দেখলাম প্রত্যেকটা কবরবাসীর গায়ের নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া রেখেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তোমার দেশে যাই কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলায় তার, তোমার দেশে যাই কত আশিকান, এ অধম পড়ে আছে বাংলায় তার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? গজল বলে কি কোন হইব? সবাই কর না, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার দুই হাত তুলে সবাই করে সবাই, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তনকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, প্রাণ ভরে দেখবো মার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো এ মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? জোরে জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? হাই রে আমার মাধবপুরের আপুরি, আপনারা জবানটা খুললে কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর মায়ার সুরে কোন না আছে না নাই? এবার আমার নবী আমি তাকে দেখলাম সব কবরবাসীর নিচে হলো জান্নাতের গালিচা, আর আমি একটা কবর যে দেখছি, এই কবরটা দেখে কেন কাঁদছি জানোনি? এই কবরের মানুষটার বডির নিচে জাহান্নামের গালিচা বিছায়া রাখছে। আমি নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারি না। এই কথাটাই মাত্র বললো, ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ও যুবকের দল, আমার নবীর জন্য কেন মাধবপুরের মানুষ পাগল? আমি তো প্রায় মাহফিলে বলি কি জানেননি, ওই তায়েফের জমিনে কাফেররা নবীরে পাথর মারছে, অথচ আমার নবী বলে যুবকরা আমারে মারিস না। টাকলা টাকলা যুবকরা আমার নবীরে পাথর মারছে, আমার নবী বলে আমারে মারিস না। অথচ আমার নবীর বডি মুবারকে মশা মাছি জীবনেও বসে নাই। যেই নবীজির বডি মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই, তাই মাহফিলে
কথাটা বলে থাকি, রাত্র 1টার পরে যারা বসে থাকে এরা সাধারণ নবীর আশেক না। বহুত নবী নবী করে বাড়িতে বালিশ নিয়ে ঘুমায় রইছে, বহুত নবী নবী করে শ্বাস চলে আড্ডা মারতেছে। যারা 1টার পরে আইসা মাহফিলে বইসা রইছে ওই আশেক আর এই আশেক এক আশেক না। আরো জোরে কোন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। ওই আশেক এই আশেক এক আশেক না। ওই তাইফের জমিনে কাফেররা পাথর মেরেছে, রাসূল বলেছেন আমাকে মারিস না, এরপর মেরেছে। আমার তো মনে হয় ওই যুবকরা নবীকে পাথর মেরেছে। আর এই মাধবপুর, কাশিমনগর, এই তালিবপুরের মানুষ যদি আশেকরা যদি সেই দিন থাকতো, ওই তাইফের যুবকদের পাথরের বরাবর তালিবপুরের পোলাপানদের বুকটা বাইতে দিত, মস্তুয়ার গায়ে পাথর লাগতে দিত না। আমরা সামনে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয় আমরা কি সাইরা দিব? আমরা সামনে কেউ যদি মাজারে যায় একটা ইটা দেয় আমরা কি সাইরা দিব? দেখছেন না মাজারে আলী একটু টুকা দিছেন আর কি, এটা বাপসাপ করছেন আর কি, মনে করছে আয়া পড়ছে ক্ষমতার মধ্যে। আল্লাহ যদি মাজারে যত আক্রমণ করবা মনে করবা গজব ডাইকা আনবা। কয়েকটা পাগল বলছে মাঝে হল ইসলাম সিহল ওয়ালা পাগল কইছে যে বাইরে পাপ হয়ে যাবে। ওই আল্লাহর মাজারকে রক্ষণাবেক্ষণ করার জন্য এই সিলেটের পূর্ণভূমিতে লক্ষ লক্ষ কোটি কোটি আশিক আউলিয়া রয়েছে, আশিক আউলিয়া রয়েছে, আশিক আউলিয়া। কথা কোন ঠিক কিনা কোন? তাহিরিকে সাইরা দেই না বেড়া। পরিষ্কার ভাষা, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলামকে আনছে বাবা। কথা কোনে কি লাগে? আউলিয়াগণ এই দেশে ইসলাম আনছে। আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা কয়, ওলি আল্লাহর মাজার দেশে বাঁধতো কেমনে রে? এ ভাড়া করে ভাড়া কেমনে তুই ওলি আল্লাহর মাজারে গিয়ে লাঠিটা দিলি? আরে কেমনে রে আগুনটা ধরে? এই দেহার করে দেহা তুই কেমনে যাই ওলি আল্লাহ? তাহিরি হুজুর যুক্তি ছাড়া কথা বলে না। আপনার বাবার একটা কবর, আপনার মার একটা কবর, আপনার দাদার একটা কবর, দাদির একটা কবর, এই কবরটার ভিতরে কেউ লাথি দেওয়ার ক্ষমতা আছে? ধরুন সাধারণ কবর, সাধারণ কবরের মধ্যে লাথি দেওয়ার অধিকার কেউ আছে? এই অনুমোদন আছে? কবর আগুন ধরাদের অনুমোদন আছে? হেরা আল্লাহর ওলির মাজারের গম্বুজটার উপরে উইটা আগুন দিয়া ফুইরা হাতুড়ি দিয়ে বাইরে লাইট দেয়া এটারে বাংছে। আরে গজব গিরায় না রে। আইতাছে আইতাছে যেইডি মাজারে বাংছে, অন্তর্বর্তীকালীন সরকারি গভর্নমেন্টকে আমি বারবার বলছি যতটা মাজার বাংছে প্রত্যেকটা মাজার রাষ্ট্রীয় টাকা দিয়ে মেরামত করে দেওয়া হোক। যেই মাজার যারা মাজারগুলো প্রকাশ্যে বাংছে ফেসবুকে এখনো আছে, এদেরকে ধরতে গেলে তদন্তের প্রয়োজন হয় না, তাদেরকে গ্রেফতার করা হোক। ওরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে, ওরা আল্লাহর অস্তিত্বের উপর আঘাত করে কথা বলেছে, ওরা বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে চেষ্টা করছে, ওরা মানুষকে হয়রানি করছে, ওরা দখলদারিত্বের তাণ্ডব নিয়ে মেতে উঠেছে। এদের জায়গা বাংলাদেশে হবে না, ঠিক কিনা বলো? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমরা কোন দলের দালালি করি না, আমরা কোন দলের দালালি করি না।
আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, বাবা শাহজালালের প্রেমের দালালি করি, শাহপরানের প্রেমের দালালি করি, গোলাপ শাহ বাবার প্রেমের দালালি করি, শাহ আলী বুগদাদির প্রেমের দালালি করি, নাসিরউদ্দিন সিপাহসালার প্রেমের দালালি করি, শাহপরানের প্রেমের দালালি করি, গোলাপ শাহ বাবার প্রেমের দালালি করি, মিসকিন শাহ বাবা, আমার শাহ বাবা, গরিবুল্লাহ শাহ বাবার প্রেমের দালালি করি। আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমাদের চোখে আছে মদিনার সবুজ গম্বুজ ওয়ালার দৃশ্য। সবুজ গম্বুজ আমাদের চোখের মধ্যে ভাসে, এই জন্য লাল চোখ নীল চোখিতা আমার কাছে কিছু না। এই জন্য এখনো সময় আছে, তওবা করে মানুষ হও, আগে মানুষ হও, নেতা নয়, নেতা নয়, নীতির পরিবর্তন করো। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। আপনারা মনে হয় বলতেছেন যে হুজুর এত কিন্তু ঠান্ডা মাথায় ওয়াজ টোয়াজ শুনছি, এখানে সে পাগলামি শুরু করছে। আমি পাগলামি শুরু করি, বুঝবেন সময় এলে কিরে কই। সুন্নি জামাতের মার্কার ভিতরে শুধুমাত্র এক টাইকেন, শুধুমাত্র এক টাইকেন, শুধু প্রত্যেক দরবারে পীর মাসে মুরিদালে এক টাইকেন, এক। যেখানে টুকা হবে সেখানে আওয়াজ হবে, যেখানে টুকা দিবে সেখানে লড়াই হবে, যেখানে টুকা দিবে সেখানে সংগ্রাম হবে, রক্ত ঝরবে, প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে। ঠিক কি না বলেন? আমার নবীর শানের বিরুদ্ধে আল্লাহ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দালালি না প্রেম পথ, দালালি না প্রেম পথ, প্রেম পথ, প্রেম পথ। মারহাবা গো, সাথে তাই সালাম দিই। আর কিছু লাগতো না ইনশাআল্লাহ, আর কিছু লাগতো না। আওয়াজ করে কর, আমার নবী কবরের ভিতরে কথা কনা গেলে গেলে আমার নবী কবর নিচে কি হয় দেখার ক্ষমতা আছে কি না? নাই। এই কথাটা বললে কি অন্যায়? আর আমরা বলতেছি বিশ্বের কোথাও মাজার নাই, বাংলাদেশে তো মাজার কিনলে কি? আমার নবী যে রওজা মুবারকটা আছে না নাই, এটাই তো আমাদের সবচেয়ে বড় শিয়ার, এটাই তো আমাদের সবচেয়ে বড় প্রতীক, এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় প্রেমের নিদর্শন। এটা যদি গম্বুজ হয়, এটা যদি পাকা হয়, এটা যদি জিয়ারতের জায়গা হয়, তাহলে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত আছে না নাই? সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আদনা বিনা মাদ আশেনা মার দয়াল নবী বসুন মুদের হৃদয়ে বলন জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা আইরে যায় নামাজি সাইদ দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িনা মাওলানা মুহাম্মদ কান্দায়ো না, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীকে বলুন কান্দায়ো না, না কান্দায়ো না আমার নবীকে। হায়রে নবীর কান্দাইলে কাঁদবা
ওই না কঠিন হাসরে আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মদ আদনা বিনা মাশাআল্লাহ ভালো লাগছে লানা মুহাম্মদ নাবি মাওলানা মুহাম্মদ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুর কান্দেন না বন্ধুরে ও আমার এলাকার বাবার ও আমার মাধব আল্লাহ বসর হবে ও আমার মাধবপুরের বাবা গিরা গো হয় আমার যুবক ভাইরা আপনারা আওয়াজ করে বলুন আমার নবী রওজা মুবারক আমার নবীর উপর থেকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে আমি দেখলাম সব কবরবাসীর নিচে জান্নাতের গালিচা আর একটা কবরের নিচে হলো জাহান্নামের গালিচা এই জন্য আমি চোখের পানি ফালায়া কান্দি আমার নবী ডাক দিয়ে সাহাবীরা আমি কেন কাঁদতেছি আমার ব্যাখ্যা জিজ্ঞাসা করো না তাড়াতাড়ি যাও কয় কোথায় যাব আমার নবী বলে বাজারে যাও বাজার আছে না এলাকা কাশিমপুর বাজার কাশিমনগর বাজার এই কাশিমনগর বাজার ও বন্ধুরে এই কাশিমনগর বাজারের মধ্যে গোরস্থানের পাশে একটা বাজার আছে আরবে এবার ডাক দিয়ে বলে আমার নবী বলেন সাহাবীরা আমি নবী কেন কাঁদতেছি আমি নবী কেন হাসতেছি এই কথাগুলো আমার তুমি বলার প্রয়োজন নাই এই কথাগুলো আমাকে বলার প্রয়োজন নাই আমি নবী তোমার একটা হুকুম দিলাম রে তুমি তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যাই একটা এলান করবা একটা এলান করে বইলা দিবা যতটা লোক এই গুরুস্থানের মধ্যে দাফন করা হয়েছে প্রত্যেকটা গুরুস্থানের দাফন যারা করছে তাদের অভিভাবকরা যার যার কবরের পারে দাঁড়ায় যায় মনে করেন আমার সন্তানকে আমি দাফন করছি আমি বাবা হইয়া সন্তানের কবরের পারে যাব আমি আমার স্ত্রীকে দাফন করেছি আমি স্বামী হইয়া স্ত্রীর কবরের পাশে যাব আমি আমার মাকে দাফন করেছি মা কবরের পাশে চলে যাবে কিন্তু এমন ভাবে আমার আল্লাহর হাবিবের কথা একদিকে আমার আল্লাহর হাবিবের কথা মোতাবেক এবার সাহাবায়ে কেরাম যাইয়া বাজারের মধ্যে যাইয়া ঘোষণা করে দিয়েছে একটি বিশেষ বিজ্ঞপ্তি নূরের নবী হায়াতের নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলছেন আগামী কাল সবাই যার যার আপনজনদের কবরের পাশে দাঁড়াইতেন এবার নবী অর্ডার করেছেন সব মানুষ প্রস্তুতি নিয়ে ওযু কইরা গোরস্থানের মধ্যে আসছে সবার একটাই টার্গেট নবী যেই কবরটার পারে যায় কাঁদছেন নবী কবরের পারে যায় যে কান্না করেছেন এই কান্নাকৃত কবরের পাশে কে আয়েশা তারা সবাই অপেক্ষা করতেছে ইসলিমিক টাইমে আমার নবীও তাকায় রইছে সাহাবায়ে কেরামও তাকায় রইছে ও বন্ধু ও বাবা এবার নবী তাকায় দেখতেছেন এবার সব সাহাবীরা তাকায় দেখতেছেন যে কবর পাশে দাঁড়ায় নবী কাঁদছেন ওই কবরের পাশে লাঠি বর কইরা কইরা একটা মুরব্বি মহিলা এসে দাঁড়ায় গেছে ও বন্ধু এবার মহিলাটা যখন কবর পারে দাঁড়াইছে এই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলে মা এই কবর পাশে আপনার কি লাগে এবার মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি অসুস্থ আমার দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে নাটি বর পেরে পেরে হাঁটতে হয় যেই মাত্র শুনছি আপনি নবী ডাক দিছেন আমার তো আশা ফরজ হয়ে গেছে গো নবী এই জন্য আমি চলে এসেছি ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন ডাক দিল ও মা এই কবরের মধ্যে যে শুয়ে আছে এই লোকটাকে এবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি বলবো দুঃখের কথা আমি মা কিন্তু কবরে আমার সন্তানটা শুয়ে আছে তার মানে প্রমাণ হয়ে গেল মায়ের আগে সন্তান চলে যায় সন্তানের আগে মা চলে যায় বাবার আগে সন্তান চলে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এবার মহিলাটা ডাক দিয়া বলে নবী গো এই সন্তানটা আমার সন্তান এই জন্য আপনি কেন বলছেন যার যারা পরমদের কবরের পারে দাঁড়ানোর জন্য আমার নবী ডাক দিয়ে বলে মা আমি গুরুস্থানের মধ্যে ঢুকছি
ঢুকছি, দুইটা দেখলাম সব কবরের নিচে হলো, কবরবাসীর নিচে হলো জান্নাতের গালিচা, একমাত্র এই কবরবাসীর নিচে দেখলাম জাহান্নামের গালিচা। এই জন্য আমি সবাই ডাকছি। এবার মহিলা যেই মাত্র শুনছে ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে, একটা কথা বলেন, আমি যদি এই মুহূর্তে আমার মাথা সেটা যায়, আমার মা যদি আমার কাঁটাযুক্ত মাথাটা দেখে, আমার মা কি হাসবে না কাঁদবে? আপনার মা যদি শুনে লিবিয়ার দিকে আপনি ডাঙ্গি দিয়ে ইতালি যাবেন, মাঝখানে নৌকা ডুবে গেছে, ওই নৌকার মধ্যে আপনি ছিলেন, কিন্তু আপনি মরছেন কিনা পাচ্ছেন, এই খবরটা যদি আসে, মা না জানলে মা চোখের পানি ফালায় ফালায় কানবো। যেই মাত্র নবী বলছে মা আমি নবী দেখতেছি, ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দেয়, আমার আল্লাহ নবীরে দেখার ক্ষমতা দিয়েছেন। আমার নবী ডাক দিয়ে মা আপনার ছেলেটা কবরের মধ্যে একেবারে জাহান্নামের গালিচায় কাঁদতেছে, জাহান্নামের গালিচায় বলে চিৎকার দিতেছে। এই কথা যেই মাত্র বলল, মা দুঃখিনী আর কান্না করে নাই, মার মন বলে নাই, মা তখন মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে, মা তখন মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিবের সামনে ফেরেশতা হাবিরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বললেন ছেলেটা কষ্টে আছে, কিন্তু এই ছেলেটার কষ্ট শুননাও মা কেন মুচকি মুচকি হাসি দিল? আমার নবী ডাক দিয়া বলে মা ও মা, পৃথিবীর কোনো মা সন্তানের কষ্টের কথা শুনে না হাসতে পারে না। আপনি কেন কষ্টের কথা শুনে হাসি দিলেন? এবার মাটা ডাক দিয়ে নবী গো আমার সন্তানটার আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার সন্তানটার আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমার সন্তান পেটে থাকা অবস্থায় কত স্বপ্ন আমার ছিল, ছেলে একদিন প্রসব হবে, এই ছেলে একদিন বড় হবে, এই ছেলে একদিন আল্লাহর ওলি হবে। এই কথা চিন্তা ভাবনা কইরা সন্তানটারে আমি লালন পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী, কিন্তু আমার সন্তানটা প্রসব হওয়ার সময় মানুষ বলেছে আমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলাম, আসলে আমি বেহুশ হয়ে গেছিলাম। এই জন্য আমার সন্তানটা আমি আস্তে আস্তে দিনে দিনে বড় করলাম। যতই বড় করেছি ও নবী গো, আমি একদিন আমি এই ছেলেটারে বড় কইরা যখন বড় করেছি, তখন আমি কি করেছি, আমি মনে মনে ভাবছি ছেলে আমার অনেক বড় হয়েছে, ছেলে একদিন ম্যাজিস্ট্রেট হবে, ছেলে একদিন চাকরি করবে, আমার সন্তান আমাকে খাওয়াবে। দিনে দিনে আমি মুরব্বী হয়ে গেলাম, দিনে দিনে আমার বয়স হয়ে গেল। ও বন্ধুরে, ও বাবা, কিন্তু আমি আমার সন্তানটা যত বয়স হয়েছে, আমি যত দুর্বল হইতেছি, সন্তান আমার খবর নেই না, সন্তান আমার খাবার দেয় না। তাহিরির সামনে 2টার সময় বয়া বয়া ওয়াজ শুনবা, আর বাড়িতে যাই আমার দমক মারবা। তোমার মতন মুরিদ আমার দরকার নাই, তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। আমি নিজের চোখে দেখেছি মার দোয়া থাকলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। কথা কথা ঠিক কিনা? ফিসাবে কইব মা বাবার খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা হলো অভিশাপ। কথা কোন ঠিক কিনা? এ পোলাপান খবরদার, এই ছেলে কি সমস্যা? এই তোমার সমস্যা কি? পাগল নাকি? এটা মার আলোচনা করতেছে, এটা তত্ত্ববহুল আলোচনা করতেছে। এখানে নবীর শান, উম্মতের জন্য নবীর কেমন দরদ, এটা প্রমাণ করার জন্য বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? বয়স্ক মানুষ উঠলে ছেড়ে দিবেন, আস্তে আস্তে চলে যাবে, কিন্তু পোলাপান উঠলে হাতে মারা ধরবেন, লড়া যাবে না। এরাই হলো আমাদের বাতিঘর। কথা বলেন ঠিক কিনা? এরাই আমাদের প্রেরণা। কথা বলেন ঠিক কিনা? এরাই সমাজের আশীর্বাদ। ঠিক কিনা? এই পোলাপান যদি এক হয়ে যায়, 12 ঘন্টার ভিতরে বাবা ইয়াবা, নেশা, পেন্সি, গাঞ্জা সব মাটির নিচে দাফন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই সামনে মিষ্টি করো, জবান খুলেন আল্লাহু আকবার। আমার মনে হয় আপনাদেরকে ডিস্টার্ব করতেছি, ওয়াজ বুঝতে অসুবিধা হয়েছে। তাহলে অনেক নিচে তাকে আমাদের দেখেন, এই যে মাথা তোলেন, মোবাইল টিপবেন না, কিছু আমার ফেসবুক টিপতেছে, এগুলো চলবে না। আর কিছু যে একটু বুট খেতেছে, এগুলো চলবে না। কালাসা তুমি যতই মনে করি তাহিরও যদি ফাঁকি দিবা, তাহিরও যদি ফাঁকি দিবা, তুমি বয়া বয়া বুট খাইবা, আর আমি টুকলারাম, এরা হতে পারে না। এই তুমি চালাইবা মোবাইল, আমি ওয়াজ করতেছি হয়ে যাবো কাই। তোমার মতন চালাকি কিন্তু এখানে কেউ মেনে নিবে না। আওয়াজ করে বলেন
যে সন্তান মা বাপরে বাদ দেয় না, এই সন্তান সমাজের বলি। কিটা এটা অভিশাপ, এটা কি সাবধান। মা বাপরে কষ্ট দিবেন, কষ্ট দিবেন। তাহলে আপনারা বলেন আমার নবী কবরের নিচে কি হয় জানার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? নবীজিকে এই ক্ষমতা দিছে কে? কবরে কে ছবি না নবী? কথা কিছু 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 মৌলবী আছে, আমার তো আসলে খুব কামরা, আমার আসলে সহ্য না হয়। অনেকে করেছে আমি বাইরে থেকে দেশের পরিস্থিতি ভালো না, আমি ঘুমো এটা কি থাকবো, রোহিঙ্গা এটা কি থাকবো, দেশ হলে দেশের জায়গা, আমিলাম আমার জায়গা। কথা কোন ঠিক না বেটি? যেমন কর্ম তেমন ফল। আমি মদিনার দালালি করি, আমি কোন মদিনার দালালি আমার বাংলাদেশ বলা এটা বুঝলে লাভ হইব পারে। হ্যাঁ এটা বুঝলে লাভ হইব যে ফাঁসি নবীর জন্য মরতে রাজি আছি, মনসুর আল্লাহ। কথা কোন ঠিক না বেটি? চাপাবাজি করি না, সত্যি কথা। চাপাবাজি করলে উপরে এই কথাগুলো বলতাম না। শুরুর দিকে কি আমি কোনো দম দিয়েছি বাজার? কাউরে হিসাব করে কথা বলছি? আমার কথা হইলো কে আইলো কে গেল এটা আমার পরের সাবজেক্ট, কিন্তু কথা হইলো এই রাষ্ট্র সবার, এই নবীর প্রেম সকলের অন্তরে লাগবে। এই দুইটা জায়গায় যদি কেউ ষড়যন্ত্র করে আমরা কিন্তু কাউকে সাথ দিতাম না। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক কিনা বলেন? প্রস্তুত দেখেন, সুন্নিরা ডাকলে মাঠও খাওয়া যায়। এই যে রাতে দুইটা করে ওয়াজ যেমনি আইছে, একটা প্রতিবাদ সবার যদি শুধুমাত্র এই মুক্তি যাইতে হয়, রাজপথে কাজ করতো না। হ্যাঁ কাজ করতো না। মাধবপুর স্টেডিয়ামের মাহফিলটা বন্ধ করার শক্তি বাংলাদেশে কেউ আসেনি। আপনাদেরকে ঘটনার সময় পাওয়া যায়, কিন্তু চেতনার সময় পাওয়া যায় না। চেতনা লাগবে, চেতনা। কথা বলে কি লাগবে? আমরা কি মারামারি করবো, গাড়ি ভাঙবো, এবং কাউরে যে আঘাত করবো? আমরা মারামারি সুন্নিরা পছন্দ করি না। তবে আমরা উপরে কেউ এসে যদি ইচ্ছা করে পড়ে, ওয়াল্লাহে আমরা সামনে ঠিক কি না? হাত দিলে তিনবার দিয়ে ইয়া রাসূলুল্লাহ, তিনবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন। যখন ডাক দেওয়া হবে থাকবেন ইনশাআল্লাহ। কিসের জন্য? মারামারি করতেন? কাউরে মারতে যাবে না, আমরা আমাদের অধিকার আদায় করতে যাব। অধিকার আদায় করতে যাব। যারা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করবে আমরা তার রুখে দিব ইনশাআল্লাহ। রাজি আছে কিনা বলেন? আমার নবী কবরের নিচে দেখার ক্ষমতা দিয়েছে কে? এখন অনেক মুরব্বিরা যে বলে কবরে নবীর ছবি দেখাইব, নাউজুবিল্লাহ, দুই দিন পরে কোন না কবরে কি নবীর ছবি দেখাইব নাকি নবীরে দেখাইব? এমন বলেন কবরে কি নবী না ছবি? আরো জোরে, ছবি না নবী? স্বপ্নে না বাস্তব? বাস এই ঈমান রাখতে পারলে আমল যদি কিছু টুটকা ফুটকা ছুট্ট জায়গা কি এই হলো আজকে জিকির হইব ইনশাআল্লাহ। আমার ফুলা মান্ডি কইরে জিকির আজকে হইব নি? আজকে শুরুটা কিয়ামত না, এই কিয়ামতে চলবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেড়ে? রাত্র 1টার পরে কি ওয়াজ করতাম, লাইন পাওয়ার তো কথা না, এরপরে যে লাইনটা ধরছি কম না তো। কথা কোন ঠিক না বেড়ে? তবে এবার আইন তো আরেকটা খেলা খেললে লাইন। আমার নবীর ছবি না নবী? ছবি না নবী? নবীর ছবি বলে কারা? আর নবী যে সশরীরে কবরে আসবেন এটা কার আকীদা? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? দালালি না প্রেম পথ? দালালি না প্রেম পথ? দিয়েছি তো রক্ত,
রক্তের বন্যা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। এটা প্রেমের সংগ্রাম চলবে। সুন্নিদের সংগ্রামে গাড়ি ভাঙচুর নাই, সুন্নিদের সংগ্রামে লুটপাট নাই, সুন্নিদের সংগ্রামে দুর্নীতি নাই, সুন্নিদের লুটপাটে হত্যা নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই পড়েন লা ইলাহা আজরে লা ইলাহা। একটু মনে একটু প্রেম দিয়ে পড়বেন। এই সময়টা ওলি আল্লাহর আচরণ করে। এই সময়টাতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া সাধারণ বান্দারা আল্লাহর বন্ধু হয়। আর এই সময়ের ভিতরে ওলি আল্লাহর এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে, ফেরেশতারা ঘুরে। এই মুহূর্তে দিল খুইলা খুইলা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা হাসবি রাব্বি বলুন হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। এটা মনিটর সাউন্ড দিও, মনিটর সাউন্ড। আল্লাহ বলুন লা ইলাহা লা একটা জবান বন্ধ রাখবেন না। এবার মহিলাটাকে হাসে না কাঁদে? কেন হাসে রে? এবার মহিলা কই নবী গো, আমার সন্তানকে আল্লাহ কষ্ট দিতেছে, এরপর আমার মুখের মধ্যে হাসি কেন জানেননি? আমার পোলাটা আমারে দুনিয়াতে তাইকা কষ্ট দিতে দিতে আমার দেয়ালের মধ্যে পিঠটা ঠেকাইয়া ফেলাইছে, এমন অত্যাচার স্টিমুলাস চালাইছিল, আমার খবর আদি নাই নাই, আমার কোনো খোঁজ খবর নেই নাই, আমার এমন কষ্ট দিয়েছে গো নবী, এই জন্য আমি বরদাস্ত করতে পারি নাই। আমি দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া বলছি, ও আল্লাহ, আমার এই সন্তানটা আমারে কষ্ট দিয়েছে, তুমিও তার কবর দেশে কষ্ট দিও। আমি হাসতেছি কেন জানেন? কারণ আমি যে বদুয়া দিছি আল্লাহ যে কবুল করছে। আমার মতো পাগলের দোয়া হোক আর বদুয়া হোক, আল্লাহ যে শুনছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। এবার আমার নবী তো উম্মতের দেওয়ানা, আরে মা সন্তানের প্রতি দরদ আর নবী উম্মতের দরদ এক না। কথা কোন ঠিক কিনা? আরে বন্ধুরে, ও যুবকের দল, মা যদিও হাসতেছে, কিন্তু আমার নবী তো উম্মতের জন্য হাজার গুণ ব্যথা আছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম হে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকার হাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকার হাজি। তোমরা আরো শুনবানি মাধবপুরবাসী, আরো শোন মাধবপুরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নূরে মুজাসসাম, যুবকরা বলো রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা
এবার আমার আল্লাহর হাবিব মহিলাটা যখন হাসতেছে কোনোভাবেই তার মনটা নরম হয় না। নবী তো দেখতেছে ডাইরেক্ট আযাব হইতেছে, আর মহিলা তো মাত্র কানে শুনছে। এরপরে আমার নবী আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, এই মহিলাটা তো তার সন্তানের আযাব দেখে না, মেহেরবানি করে আপনি ওই মহিলাটারে আযাবটা দেখায়া দেন। যেই মাত্র নবী এই কথা আল্লাহর কাছে বলছে, কবরের পর্দা সরে গেছে। এবার মহিলা তাকায় দেখতেছে তার সন্তানের কবরে জাহান্নামের আগুনের জাহান্নামের বিছানা তার বডির নিচের মধ্যে বিছায় রাখা হয়েছে। এই মহিলা দেখতেছে, মা দেখতেছে সন্তান কাঁদতেছে, এমন জোরে কান্না, মাসিক থেকে মাগরিব সীমাস থেকে জুনুব পর্যন্ত ওই মহিলাটা কান্নার আওয়াজ শুনতে পেলেন। এবার মহিলাটা যেই মাত্র মহিলাটা দেখলেন সন্তানটা আযাবে ভুগতেছে, ওই মুহূর্তে মহিলা আর মনটা মানাইতে পারে না। এই যুবকের দল, মায়ের মনে যতই কষ্ট দাও না কেন, রাত করে টাকা থাকতে পারো, রাত করে চিটাগাং থাকতে পারো, রাত করে বিদেশ থাকতে পারো, 40 দিন যদিও মার সঙ্গে কথা না বলো, কিন্তু মায়ের মন রাগ করছে, জিন্দেগিতে তোমার সঙ্গে কথা বলবে না। কিন্তু তুমি যদি মারে একটা ফোন দাও, ফোন নাম্বারটা তোমার চোখে ভাসবে। কোনো মা ফোনটা না ধইরা থাকে না রে বাবা। তুমি যদি মারে কষ্ট দাও না কেন, মার চোখের সামনে আইসা যদি বলো, ও আম্মা আমি ফোন করেছি, আমার মাফ করে দেন, তখন মা পাহাড় পরিমাণ ব্যথা সেকেন্ডের মধ্যে বলে যায়। এই যুবক, এই পৃথিবীতে নিঃস্বার্থে যেই মানুষটা দোয়া করে, এই মানুষটা হলো তোমার মা। ওই মুহূর্তে মহিলাটা আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার সন্তান কষ্ট দিছে, আমি কষ্ট পাইছি, এখন আমি তোমার কাছে শাস্তি চাইছি, তোমার কাছে আমার সন্তানের শাস্তি চাইছি। কিন্তু তুমি যে কবরের ভিতরে এমন ভাবে আমার পোলাটারে আঘাত দিবা, তুমি যে আমার পোলাটারে কবরের ভিতরে এমন ভাবে কষ্ট দিবা, আগে যদি জানতাম আমি বদদুয়া দিতাম না। ও আল্লাহ, রাসূলকে সাক্ষী রেখা তোমার কাছে ফরিয়াদ করি, আমার পোলাটার কবর আযাব তুমি মাফ করে দাও। সেই মাত্র মহিলাটা মা আল্লাহর কাছে দোয়া করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই সন্তানের কবরটারে জান্নাতের বাগান বানায়া দিছে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমার কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি লে মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার রসনে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসবে তার ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। তাইলে বোঝা গেল কবর আযাব সত্য না মিথ্যা। এখন যারা মার কষ্ট দিচ্ছেন, মার যদি আপনার আগে কবরে জায়গা, এই মাফ নিবেন কেমনি? যারা মারে কষ্ট দিচ্ছেন, মা যদি কষ্ট পায় কবরে জায়গা,
মার থেকে মাপ নিবেন কেমনে? এই জন্য মা দুনিয়া থাকা অবস্থা পায়ে ধরে মাপ চান। কথা কন্যা কে লেগে পায়ে ধরে মাপ চাওয়ার হুকুম আছে না নাই? এখন আমার নবী হয়তো দেখাই দিছে, দিকে দেখছে, এখন কি কেউ দেখাইতে পারবো? মার এক কষ্ট দিলে আপনি কবরে যাবেন গা। শুনেন একটা কথা, বাস্তব আছে, কোটি টাকার মধ্যে যে শান্তি, মার মহব্বত কইরা শুটকির বর্তা দিয়ে একসাথে ভাত খাইলে আর চাইতে বেশি শান্তি লাগে। কতক্ষণ ঠিক কিনা? মা থাকবো এক জায়গায়, আমি থাকবো আরেক জায়গায়। এখন যদি কোনো মার খবর না নিয়ে একবার আমরা দেবদাসের মতো করে 1 বছর 2 বছর কাটাই দিই, আর মার সঙ্গে রাগ করে থাকি, একদিন মা যদি প্রাণ পাখি উড়া জায়গা, চোখের পানি ফালাই আর কান্না লাভ হয়ে যাবে। এক কাশিম সালিদপুরের কাশিমনগরের এমন কোন ঘর নাই, প্রত্যেকটা ঘরের গোড়া বেটা গোড়া বেড়ি চোখের পানি ফালায় কান্দে। যে সব করে ফুলারে বিয়া করাইছিল, এই ফুলা বিয়ে করার পরে আর মা খবর লয় না। আমি তো ফুদাইতে ওই বোয়াইতে দোষী না, তো দোষী হইল ফুদেরে। এ যদি ঠিক থাকতো, বউ ঠিক থাকতো। ঠিক কিনা গো? ঠিক কিনা বলেন না কেন? মারে মার বুঝি দিব, বাপের বাপের বুঝ দিতে হইব। বলি আল্লাহ হইতে গেলে মার খেদমত লাগবে কি লাগবে না? আরো বড় করে লাগবে কি লাগবে না? আজকের মাহফিলে আমাদের আল্লামা সৈয়দ রাজাউল কামাল ওয়াসিম সাহেব প্রতি বছর মাহফিলটা করে, সেই তুলনায় আজকের মাহফিলটা সবচাইতে রাত্র 2টার পর পর্যন্ত মানুষের উপস্থিতি কি কম না বেশি? আর কম না বেশি? এটা কারণটা কি? এটা কারণটা হলো সবচেয়ে বড় কথা নিয়ত। নিয়ত যদি সঠিক হয়, আত্মা যদি ফ্রেশ হয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এইদিকে দেখেন, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। ও উপস্থিতরা আগে বলে গেলে আর পার্লামেন্টে তো আগে করতে আনি। এই মা বোনদের প্যান্ডেলটা কই? পিছনে, আমাদের সামনে। মা বোনদের কাছে যান। আজকের যে প্রজেক্টরটা লাগাইছে আপনার কাছে কেমন লাগতেছে? পিছন দিকে যদি আমার দেখে না, এটা কি আনছে, আর কাছে যদি আছে এটা আমার আছে, আর পিছনে যারা আছে দেখে না, তো আমি তো উত্তরি পিছন দিকে ছাই আছে দেখতেছে। মাশাআল্লাহ, প্রেমের আগুন। আমি তো আমার দেখি না, আরে প্রেমের আগুন জ্বলে দি খাইতাম নি। আজকে কিন্তু আমি নরম কোনো ওয়াজ করছি না, সব গরম কথা কর, ঠিক না বেরিয়ে? প্রেমের আগুন কত তরায় করেন, একটা গজল আমি শান্তি মতো গাইলাম, মুখে তাই না লেগে যায় কোন টানেন। আমার গজলটা শুনবেন, আর একটা কাজ করতে হবে। মা বোনদেরকে কইতাছি, আপনাদেরকে কইতাছি, এই যে আমরা এলইডি আনছি, একটা সারপ্রাইজিং। আমি চাই যে এটা তো সবাই দেখছে, এটা আনতে যায় আমাদের কিছু খরচ হইছে না? মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মুর্শিদ নীল মন কাহিনী। আমার মুর্শিদ কেন বুঝেন আমি কত ভালোবাসি। আমার নাইশা তনবু জঙ্গ ওয়াসিম শাহ, আমার নাইশা তনবু কি দন আছে কি দন দিয়া নায়ক দান তোমার
মন বুঝো কি দর দিয়া রাগ তারা ওয়ালা শিমশার মরুর মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেম বিগানি করে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেনব জানা আরে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেনব জানা আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন তোরায়া পালাও গো মুর্শিদ তোমার প্রেমে পুরে দেহ সঙ্গী লইয়া যাও মাশাআল্লাহ Bora, bora. Bora. আমি মুর্শিদ কেনব আমি কত ভালোবাসি এখন পাপিলে কি হবে গো যাহো বার্তা পুরি মন্দি আছে যে চরণে মুশারফ ভাই প্রেম যাবে তার সনে শুনবা আরে মন্দি আছে যে চরণে প্রাণ যাবে তার শোনে গো যাহো বার্তা আরে কালার শোনে জাকির ভাই কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে ওরে সাইরা বেশি না হামাইতে রোপার এমন কেমনি আসে আমার সাইরা বেশি না হামাইতে পারে এমন কেমনি আসে গো যাহো বার্তা তুমি হইয়া গেছে এখন ভাবিলে কি হবে